কারারক্ষী ভাই বোনেরা, আপনাদের লিখিত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ৩টে অঙ্ক নিয়ে আসছি। ইনশাল্লাহ এই ৩টে অঙ্ক এমনভাবে বোঝাবো যে কোনো পরীক্ষায় আপনার কাজে লাগবে এবং সারা জীবন মনে থাকবে। এই এমসিকিউ এভাবে যদি আপনার কোশ্চেনগুলো আসে, ইনশাল্লাহ আপনি যে কোনো মুহূর্তে পারবেন। শর্ট টেকনিকে দেখাবো। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো তথ্য, যে কোনো অঙ্ক সমাধান, ইংরেজি, সাধারণ জ্ঞান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এবং কারারক্ষী বাহিনী নিয়ে আমি কিন্তু সকল কিছু সবার আগে আপডেট দিব ইনশাল্লাহ। রেজাল্ট, কোনো সমস্যা, যে কোনো সমস্যা আমি সবার আগে আপডেট দিব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আমি এই 3টি অঙ্ক আজকে দেখাবো, মানে ফানির মতো আজকে বুঝিয়ে দেবো একেবারে এ টু জেড। যারা বোঝেন না তারাও বুঝে যাবেন, আর যারা অঙ্কগুলো করতে পারেন তারা ভালো। দেখেন, সবাই কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। যারা পারেন তাদের কাছে হয়তো বিরক্ত হতে পারে, আর যারা না পারেন তাদের কাছে অনেক মূল্যবান অঙ্ক 3টি হতে পারে। তাই আমি মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি। শেয়ার করার পরে আমি কিন্তু অঙ্কগুলোর সমাধান করব। আপনি যদি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে। বিগত সালের প্রশ্ন ও বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি। সর্বশেষ চূড়ান্ত সাজেশন। বিগত সালে আমাদের সাজেশন থেকে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি আপনি উত্তীর্ণ হতে চান, আমাদের সাজেশনটি আপনার জন্য যথেষ্ট হবে। অধ্যায়ভিত্তিক সাজেশন, কোনো এলোমেলো প্রশ্ন নেই। আপনারা অনেকের কাছ থেকে সাজেশন নিচ্ছেন 200, 300, 400 পেজের। এত বড় সাজেশন দেখে আপনাদের মাথা গুলিয়ে যাচ্ছে, পড়তে ইচ্ছা করে না। শুধু তাদের জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি। চূড়ান্ত সাজেশনটি সর্বশেষ প্রস্তুতির জন্য। তাই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনাদের এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন। সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের মূল্য 50 টাকা। মূল কথায় চলে আসি। আমরা মূল কথায় চলে আসলাম। দেখেন, অঙ্ক 3টে সমাধানের পালা। এই অঙ্কগুলো কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছে, যে কারারক্ষী পরীক্ষায় কিন্তু বিগত সালে অঙ্কগুলো এসেছে। দেখেন, আমি প্রথমে বলবো, প্রথমে রয়েছে কি? প্রথমে রয়েছে 2টি সংখ্যার যোগফল 10। যোগফল মানে কি? মানে যোগ করা। 2টি সংখ্যার যোগফল 10, গুণফল 24। অর্থাৎ গুণফল মানে কি? গুণ করা। 2টি সংখ্যার যোগফল 10, গুণফল 24। 2টি সংখ্যার গুণ করে 24 হতে হবে এবং যোগ করে 10 হতে হবে। সংখ্যা দুটি কত? এখানে অপশন আছে 7, 3, খ আছে 9, 1, 6, 4, 8, 2। আমরা এখন সুন্দরভাবে দেখব। এমন অঙ্ক, ধরেন সংখ্যা পাল্টি আসলো, ঠিক না? এমন অঙ্ক কিন্তু প্রতিনিয়ত আসতেছে, এবারও আসবে কারারক্ষী বাহিনীতে। আমি এখন শর্ট টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথম এই যে ক নাম্বারটা আপনারা দেখবেন, প্রথমে 2টি সংখ্যার যোগফল করবেন। 2টি সংখ্যার যদি যোগ করেন, ধরেন 3, তাহলে আপনার কত আসতেছে? 10 আসতেছে, ঠিক আছে? যোগফল ঠিক আছে। তাহলে 2টি সংখ্যার গুণফল করবেন। গুণফল করলে আপনি যদি 7 গুণ 3 করেন, তাহলে কত আসে? আপনার আসতেছে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে কি 24 হলো? 24 হলো না। তার মানে কি? এটা নট ওকে, রাইট? এটা নট ওকে। তারপরে আমরা দ্বিতীয় নাম্বারটা দেখব। এই যে এটা তো আমরা প্রথমে নট ওকে পাইলাম, আমরা দ্বিতীয় নাম্বারটা দেখব। আমরা প্রথমে যোগ করব। 9 যোগ 10, 1। 9 যোগ 1, প্রথম যোগফল 10 হলো, ঠিক আছে। তারপর এখন গুণফল করব। 9 গুণ 1, তাহলে 9 একে 9। তাহলে প্রথমটা হলো যোগফল 10 হলো, কিন্তু গুণফল তো হলো না, রাইট? গুণফল তো হলো না, তাহলে এটাও কিন্তু হলো না। তাহলে আমরা কোনটা দেখতে হবে? এবার 3 নাম্বারটা দেখব। আমরা এবার 3 নাম্বারটা দেখব। এই 3 নাম্বারটা ধরেন, আমরা প্রথমে যোগ করব। 6 যোগ 4 যদি দিই তাহলে 10 আসে, হ্যাঁ? 10। তারপর এখন গুণ করব। 6 গুণন 4 যদি দেই, আমরা যদি গুণ করি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। তাহলে দেখেন কত সুন্দরভাবে আমরা করে ফেললাম। যোগফল কিন্তু এসেছে 10 এবং গুণফল এসেছে 24। তার মানে কি? তার মানে গ নাম্বার সঠিক। দুটি সংখ্যার
সংখ্যা দুটি হচ্ছে 6 আর 4। বুঝতে পেরেছেন? কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টে মেসেজ করবেন। যারা পারেন তাদের জন্য ইজি, আর যারা না পারেন তাদের জন্য খুব কঠিন। তারপর নেক্সটে আমি চলে যাচ্ছি। দেখেন নেক্সট অঙ্কটি, আমি নেক্সট অঙ্কতে চলে আসলাম। দেখেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? দেখেন আগে বুঝতে হবে প্রশ্নটা কি বলেছে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? এমন যদি অঙ্ক আসে আপনারা কি করবেন? এমন যদি অঙ্ক আসে সরাসরি আপনি কাজ করবেন। এই যে এখানে বলেছে তাদের অনুপাত, দেখেন প্রথমে দিয়েছে পিতা, তার মানে কি পিতার এই যে 7, তারপরে দিয়েছে পুত্র, তার মানে কি পুত্রের হচ্ছে 2। এখানে আসেন আমরা পিতার কত, পিতার হয়েছে 7 আর পুত্রের হয়েছে 2, ঠিক আছে 2। এবার কত বছর চেয়েছে, 5 বছর। এগুলোর সাথে আপনি 5 গুণ করে দিবেন, ঠিক আছে। আপনি যদি 5 গুণ করে দেন, আপনার 5 গুণ করলে আসতেছে কত দেখেন, 5 7 35, 5 7 35 আর ওদিক দিয়ে আসতেছে 5 দুগুণে 10। তাহলে দেখেন নিচের অপশনের মধ্যে কোনটা আছে, 35 10, এটা হচ্ছে সঠিক উত্তর। এমন আসলে আপনারা যে কোনো এমন যদি অঙ্ক আসে আপনারা এইভাবে দিবেন, আর কোনো অন্যরকম কোনো ভেবে চিন্তা লাগবে না, এইভাবে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি হয়ে যাবে, আপনি এখান থেকে 1 মার্ক পাবেন, 2 মার্ক পাবেন, কারণ রক্ষী পরীক্ষার প্রত্যেকটি এমসিকিউর মান কিন্তু 2 করে, ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। দেখুন তারপরে আমি নেক্সটে চলে আসলাম। এখানে রয়েছে কি রয়েছে, 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে, অর্থাৎ এই 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে, এই যে নিচের অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হবে, অর্থাৎ যেই সংখ্যাটি দিয়ে আপনি বিয়োগ করবেন এই সংখ্যার থেকে 5 আরও বেশি হতে হবে। দেখেন আমি প্রথমে বলি, আপনারা বুঝে যাবেন যে 25, দেখেন এই যে এখানে রয়েছে 5 বেশি হতে হবে, তাই না, 5 বেশি হতে হবে। আমি প্রথম অপশনটা আমি দেখাচ্ছি। ধরেন আমি 25, 25 থেকে আমি 5 বিয়োগ করলাম, 5 বিয়োগ করলে থাকতেছে কত, 20। কোন 25 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হবে। ধরেন আমি প্রথমে তাহলে কত করতে হবে, 25 থেকে প্রথম অপশনটা দিয়ে আমি কাজ করব। 25 থেকে আমি 10 যদি বিয়োগ করি তাহলে থাকতেছে কত, এখানে 15, রাইট। তাহলে থাকতেছে এখানে 15। যদি 15 থাকে, আচ্ছা যদি 15 থাকে, আপনার অপশনে আছে কত, 10, অপশনে আছে কত, 10। তো অপশনে যদি 10, এখানে মাইনাস করানো হয়েছে কত, 15। তাহলে তো সঠিক উত্তর পেয়ে গেলাম। কিভাবে, এখানে বলেছে, দেখেন এখানে বলেছে কিন্তু সংখ্যা অপেক্ষা 5 বেশি হতে হবে। আপনি যেই সংখ্যাটি দিয়ে মাইনাস করেছেন ওই সংখ্যাটি থেকে 5 বেশি হতে হবে। তো আমরা সংখ্যাটি দিয়ে 10 দিয়ে আমরা মাইনাস করেছি, তো 10-এর থেকে 5 যদি বেশি হয় তো 10-এ আর 5-এ 15, তাহলে অ্যান্সারও হয়ে গেল 15। তাহলে অবশ্যই প্রথম, তাহলে কোন নাম্বার অ্যান্সারটি সঠিক, এমন যদি অঙ্ক আসে এভাবে দিয়ে দেবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী কিন্তু আমি আরেকটি মডেল টেস্ট নিয়ে হাজির হব। এখন শুধু গণিত আর ইংরেজি দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।